আচ্ছা, বোর্ডের মধ্যে একটা অঙ্ক টুকে রেখেছি, এটা তোমার আরআরবি এনটিপিসিতে, তারপরে তোমার সিজিএল বলো, এসএসসি বলো, এই টাইপের অঙ্কগুলো আছে। হ্যাঁ, তো দেখো অঙ্কটা আমি করে দেখাচ্ছি। বলতে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 126 বর্গ সেমি। ভালো কথা। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তো এই লাইনটার মধ্যে একটা জিনিস আছে, শোনো। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কী হবে? মানে ছবিটা আমি আঁকি, এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত হবে, এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করো, এই যে ছবিটা আমি আঁকলাম, ছবিটা আমি পরে বোঝাচ্ছি। আমরা তো জানি ওদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে কী করতে হয়? শর্ত অনুযায়ী করতে হয়। তো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী জানি? বাহুর স্কয়ার। আর ওদের কত দেওয়া আছে? 126। ভালো কথা। তো এখানে বাহু সমান কী বেরোবে? এদিকে বাহুটা, এই স্কোয়ারটা ওইদিকে গেলে কী হয়? রুট আন্ডার হয়ে যায় 126। 126কে যদি ভাঙা হয় তাহলে 9 গুণ 14, 9 থেকে কত বেরিয়ে আসে? 3 বেরিয়ে আসে, 3√14। এই যে আমি বাহুটা পেলাম না, বাহুটা যে পেলাম, এই বাহুটা কি অ্যাকচুয়ালি? এখানে কথাটা বলছে না যে বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অঙ্কিত হয়েছে, মানে এটাই বোঝাতে চাইছে যে এই বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুটা পেলাম, এই যে চারিদিকে যে বাহুটা আছে, সেই বাহুটাই হচ্ছে এই বৃত্তের কি? ব্যাস। বৃত্তের ব্যাস। ঠিক, মানে আর মানে কি এখানে? মানে আর বলতে কি, ব্যাস মানে ব্যাসটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য, 3√14। ঠিক আছে, তো ব্যাস জানা আছে। এখন আমার কী চাইছে? বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল। এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি? পাই আর স্কোয়ার। আর মানে কি এখানে ব্যাসার্ধ, কিন্তু আমাদের বেরিয়েছে কি? ব্যাস। তো ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে আমরা সবসময় আর দ্বারা প্রকাশ করি। আর এর মানটা কী হবে? 3√14/2, মানে 8টা পেয়ে গেলাম আমরা। তো আর এর মানটা এখানে পুট করে দাও। পায়ের মান তো তোমরা জানো 22/7 গুণ 22/7 ধরা হয় পায়ের মান, অ্যাকচুয়াল মান তো ওটা না, ধরা হয়। আর এর মান কত? 3√14/2, তার উপর কী হবে? হোল স্কোয়ার। এককটা কী হবে? বর্গ সেমিতে হবে। হ্যাঁ, বর্গ সেমি। ক্ষেত্রফলে সবসময় বর্গ সেমিতে হয়। তো 22/7 লিখলাম, গুণ 3 স্কোয়ার মানে কত হচ্ছে? 9। আর √14কে যদি দুবার গুণ করা হয়, যেহেতু স্কোয়ার আছে তাহলে শুধু 14 হবে। আর নিচে কত আছে? 2 স্কোয়ার মানে 4। কাটাকুটি করে দেখো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 11 দুগুণে 22। তাহলে আমার কত বেরোলো? 9, 11, 99 বর্গ সেমি। দেখো 99 বর্গ সেমি আছে এখানে। এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। তো ভিডিওটা যদি ভালো লাগে তো বলবে যে কোন টাইপের তোমরা অঙ্ক চাও। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক করে দেখাবো। দেখো, আচ্ছা দেখো তাহলে কি আছে? বলছি এ এর 87.1/2% সমান বি এর 41.2/3% হলে A/B কত? তাই না? একটা জিনিস মনে রাখবে, এই তোমরা বদমাসের নিয়ম শিখেছিলে, তো এর মানে কি? গুণ চিহ্ন। তাহলে দেখো আমি এখানটা ক্যালকুলেশন করি, এই অঙ্কটা টুকে রেখেছি এখানে। এর কথার অর্থ হচ্ছে গুণ। 87.1/2 মানে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 থাকলো 1, 8 দুগুণে 16, আর 1 17। আর এখানে কত আছে? যোগ 1/2। একটা জিনিস বলি, এই দিকের পার্সেন্টেজ আর এই দিকের পার্সেন্টেজ উড়ে চলে যাচ্ছে। কী করে? না, সমান আছে বলে। ব্যাস গেল। বি এর তো দেখো 3 1 3, 3 4 12 যোগ 2/3 বা দাও। এ গুণ 174 একে কত? 175। 175/2 সমান বি গুণ 123 আর 2 কত? 125/3। এবার দেখো আমাদের চেয়েছে কি? A/B। তো এদিকে বিটা আছে, বিটা এদিকে আসলে কি আকারে হবে? ভাগ আকারে হবে। দেখো এদিকে এ আছে, এদিকে গুণ আকারে থাকলে এদিকে আসলে কি হয়? ভাগ আকারে। সমান এদিকে 125/3 আছে। তো এবার এই পার্টটা এদিকে কি আকারে আছে? গুণ আকারে। তো গুণ আকারে থাকলে ওইদিকে গিয়ে উল্টে যায়। ঠিক আছে, তো 2 কত হবে? 175। এবার কাটাকুটি করো 5 দিয়ে। 5 25 125, 5 35 175। আবার 5 দিয়ে কাটো, 5 5 25 আর 5 7 35। তাহলে আমি এদিকে কী পেলাম? A/B সমান কী পাচ্ছি? দেখো 5 দুগুণে 10/3 7 21। আচ্ছা, বাই আকারে থাকা মানে কি? আমরা ইস্টু আকারে লিখতে পারি। তাহলে A/B সমান কত? 10:21। দেখো এই অপশনটা আছে, কোথায় গেল? 10:21। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও।
আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কোন ধরনের তোমরা অঙ্ক চাও আমায় কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ।